আলাউদ্দিন জিহাদি নামে একটা ভণ্ড একটা বক্তা রয়েছে। মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম ইসলামিক স্পার্কের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে 4 নাম্বার জাল হাদিসটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এই 4 নাম্বার জাল হাদিসটা হচ্ছে কলবু মুমিনুল আরশুল্লাহ, মানে হচ্ছে কলব হচ্ছে একজন মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এই কথাটা আমাদের সমাজে অধিকভাবে মানে সকলের কাছে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে, যেটা হচ্ছে একজন মুমিনের কলবাই হচ্ছে আল্লাহ তাআলার আরশ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন এই কথা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা মিথ্যা কথা প্রচলিত হয়েছে আমাদের সমাজে, একটা মিথ্যা কথা। বিশেষ করে ইউটিউব ফেসবুকে গেলে আলাউদ্দিন জিহাদি নামে একটা ভণ্ড একটা বক্তা রয়েছে, তারপরে ডক্টর মোস্তাক আহমেদ নামে একটা বক্তা রয়েছে। তারা এত ভণ্ড, তারা হাদিসের নামে যার একটা হাদিস মানুষের মাঝে প্রচার করে যাচ্ছে। তারা নাকি বলছে যে মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহ তাআলার আরশ। আর আল্লাহ তাআলা সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছেন যে আমি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছি, এরপরে আমি আরশস্থ আসমানে 7ম আসমানে আমরাই আরশে অবস্থান করছি। তাহলে ওই বক্তা, ওই আলাউদ্দিন জিহাদি, ওই ভণ্ড, ওই মুস্তাক আহমেদ, ডক্টর মুস্তাক আহমেদ ভণ্ড, সে জ্ঞানী হতে পারে কিন্তু সে দিনের দিক থেকে ভণ্ড। এই ভণ্ডদের কথা আপনারা ভুল করে শুনবেন না। এই ভণ্ডদের কথা যদি শুনেন তাহলে আপনি গুমরাহির মধ্যে পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই ভণ্ডর হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা আমাদের সমাজে বেশি প্রচলিত, যেটা বললাম যে কলবু মুমিনুল আরশুল্লাহ, সেই আল্লাহর আরশটা হচ্ছে মুমিনের কলব, একজন মুমিনের কলবে আল্লাহর আরশ। এই বিষয়ে আমাদের মুহাদ্দিসগণ, প্রখ্যাত মুহাদ্দিস ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এবং মোল্লা কারি রাহমাহুল্লাহ, তিনারা বলছেন যে এই হাদিসটা জাল, এই হাদিসটার উপর বিশ্বাস করা যাবে না। আপনি আমি কিসের এই ভণ্ড বক্তার কথা শুনে আমরা এই হাদিসকে আমরা বিশ্বাস করছি, এটা হাদিস মনে করছি, কিন্তু এটা হাদিস নয়, এটাকে বিশ্বাস করা যাবে না। তো প্রিয় দর্শক মন্ডলী, এটা ছিল হচ্ছে 4 নাম্বার জাল হাদিস। এই 4 নাম্বার জাল হাদিস আমাদেরকে বিশ্বাস করা যাবে না। এটা হাদিসের নামে একটা জাল হাদিস, এটা কোনো হাদিস নয়। কোন হাদিসের বিশারদগণ বলছেন এই হাদিস স্পষ্ট রাবির মাধ্যমে, স্পষ্ট মুহাদ্দিসগণের মাধ্যমে এই হাদিসটা সঠিক হিসাবে প্রমাণিত হয় না। সুতরাং এই হাদিসটা জাল, এই হাদিসটা বিশ্বাস করা যাবে না। দিনের যত বড় আলেমিকান না হোক, সেও যদি বলে এই হাদিসটা মানতে হবে, এরপরে মানা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এই হাদিসটা প্রমাণিত নয়। তো প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, এখনো যারা দেখছেন, তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।